আল্লাহ কোরআনে বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। হযরত আলী শুধু কি ছিল না, আলেম ছিল না, তিনি একটা বীর ছিলেন। রাসূল বলেন আলী আমি একটু দেখবার চাই। আলী বললেন চলেন হুজুর আপনাকে দেখায়। নবী আর হযরত আলী দুইজন একসঙ্গে যায়। ওই যে দরজা পড়ে আছে কামুজ দুর্গের দরজা। আল্লাহ রাসূল বলেন আলী দরজা, বলে হুজুর এখান থেকে দরজা ফেলে দিতে বাম হাতে, ওই জায়গায় গিয়ে পড়ছে। রাসূল বলেন চলো তো। এবার হযরত আলী দরজার কাছে গেলেন। রাসূল বললেন দরজা উঠাও। হযরত আলী দরজা ধরে টানে, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না, নিজে নড়তেছে কিন্তু দরজা নড়ে না। আলী কান্দের বলে রাসূলুল্লাহ যে দরজা বাম হাতে ঢাল বানালাম, যে দরজা নিক্ষেপ করলে 80 গজ দূরে গিয়ে পড়লো, সেই দরজা এখন নড়াবার যায় আমি নিজে নড়ি কিন্তু দরজা নড়ে না। রাসূল মুস্কি হাসি দেবেন আলী রে, তুমি যখন আল্লাহর রাহে যুদ্ধ করো তখন তুমি একলা থাকো না, তোমার সঙ্গে আমার আল্লাহ থাকে। দুনিয়ার সমস্ত দলকে বাদ দিয়ে আল্লাহর দল যারা গ্রহণ করবে তারা একা হবে না। ওহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেছেন বান্দা তুমি থাকবা যেখানে, আমি আল্লাহ থাকবো সেখানে। হোসেন বলতেছে আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, ও মায়েরা শোনেন। রাসূল বললেন ফাতেমা তোমার কি কোনো সময় মনে হয় তুমি আল্লাহর নবীর মেয়ে বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? এটা কি তোমার কোনো সময় মনে হয়? ফাতেমা মুস্কি মুস্কি হাসের বলে বাবা আপনি কি বলেন, আমি শুধু নবীর মেয়ে না, আমি হলাম বিশ্ব নবীর মেয়ে। আমার বাবা হলো ইমামুল আম্বিয়া, আমার বাবা হলো ইমামুল মুরসালিন। আমি সেই নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত তো দিবেই। রাসূল চোখের পানি নিয়ে ফাতেমার কপালে একটা চুমা দিয়ে বললেন ফাতেমা এ কথা যা বলছো আর বলো না মা, নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে কোনোদিন জান্নাত দেবে না, নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। ফাতেমা বলে বাবা তাহলে কি হলে জান্নাত পাওয়া যাবে? রাসূল বললেন ফাতেমা আমল করতে হবে, আমল যদি না করো তাহলে জান্নাত পাবে না। জান্নাত যদি পাওয়ার চাও তাহলে আমল করে জান্নাতে চলে যাও। হোসেন বলতেছে রে এদের সামসারা তোমরা বলতেছ আমার মা খাতুনে জান্নাত, এই খাতুনে জান্নাত ডিগ্রি অর্জন এমনি এমনি হয় নাই, আমার মাকে এই ডিগ্রি অর্জন করতে হয়েছে। আমার মা নবীর কাছে প্রশ্ন করলেন বাবা এই যে জান্নাতে যাওয়ার গেলে কি কি আমল করা লাগবে? রাসূল বললেন ফাতেমা মেয়েদের জন্য খুব বেশি আমল করা লাগবে না মা, মাত্র 4টা আমল করতে হবে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন, মাত্র 4টা আমল করতে হবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসে রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর হলো স্বামীর খেদমত করা। স্বামী যখন খেদমত চায় তখন খেদমত করা লাগবে। ও ফাতেমা তোমার ইচ্ছা মতো খেদমত করা হবে না, স্বামী চাইলে খেদমত করা লাগবে, স্বামী যদি চায়। আমার কথা কি বুঝলেন? খেদমত কি বউ ইচ্ছা মতো করলে হবে না, স্বামী চাইলে? স্বামী যদি চায় ও গো আসো তো কারেন্ট গেছে একটু ফাঁকা হাঁকাও, তখন বউ এসে ফাঁকা হাঁকাচ্ছে। কে গো আমি একটু শহরে যাব, দেখো তো আমার পাঞ্জাবি কোথায় আছে, আমার লুঙ্গি কোথায়, ভালো লুঙ্গিটা কোথায় আছে একটু এনে দাও। এই কিন্তু না, কারেন্ট আছে উনি সেই ফ্যান বন্ধ করে দিয়ে তাল ফাঁকার বাতাস করতেছে। স্বামী বলতেছে কি ব্যাপার, কারেন্ট আছে তো? কারেন্ট থাকলে আমি জান্নাত কেমনে যাই, এই জন্য কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে বাতাস করতেছি। স্বামী কয় কি বউ রে, কারেন্ট থাকার পরে তাল পাকা দিয়ে বাতাস করে, এ বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। কিছুক্ষণ পরে বাম হাত দিয়ে বাতাস করে আর ডান হাত দিয়ে স্বামীর কপাল টিপতেছে, ভুরু টানতেছে, গাল টিপতেছে, পায়ের বুড়া আঙ্গুল টানে আর বাতাসও করে। স্বামী কয় কে আগো এত খেদমত করতেছে? আপনার পায়ের তলে আমার জান্নাত। আগেকার মৌলবীরা এই ভুয়া ওয়াজ করছে, ভুয়া ওয়াজ। আসলে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না,
জান্নাত কোনো মরদ মানুষের পায়ের তলে না, জান্নাত হলো মেয়ে মানুষের পায়ের তলে। সেই মেয়ে মানুষ যদি মা হয়, জোরে কোন কথা ঠিক কি না? আজ থেকে আপনার শুনে নেন, কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই। জান্নাত হচ্ছে মেয়ে মানুষের পায়ের তলে, সেই মেয়ে যদি কি হয়, তাও সব মানা কি সব মা। একটু মনোযোগ দিবেন। ফাতেমাতুজ জোহরা এই ডিগ্রিটা এমনি এমনি হয় নাই। রাসূল বললেন ফাতেমার স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা। এখনই খেদমত করে স্বামীর মন খুশি করে দিস। কিছুক্ষণ পরে এই পাও লোক টানতেছে, চুল টানতেছে, মানে মাথা টিপা দিচ্ছে, আর পাকার বাতাস করতেছে, আর গুনগুন করে কানতেছে। স্বামী চমকাটা বলে, কেউ কান্দো কেন? বলে, কান্দার কারণ আপনাকে বলে লাভ নাই, এমনি এমনি এই কই গুনগুন করে কান্দে। স্বামী বলতেছে, এই বাতাস বন্ধ করে, কি জন্য কান্দো সেটা কও। আমি কাঁদতেছি, আপনি বলে লাভ কি? স্বামী কয়, কও তো কি জন্য কান্দো? বলে, আমার কান্দার কারণ বলে লাভ নাই তো। আবার কই বলে লাভ, বলে দেখো তো। তখন বলতেছে, আমার কান্দার কারণ হলো তোমার বাপ আর মাও। তুমি যখন বাড়ি থেকে বাহিরে যাও তখন তোমার বাপ মা এত কষ্ট দেয় যে কষ্টে আমার কলজা পুরো আগুনে ছাই। ওগো প্রাণের স্বামী, আমি তোমার সঙ্গে একটু জান্নাতের সংসার করবার চাই, কিন্তু এই বুড়া বুড়ির অত্যাচারে আমার আর জান্নাতের সংসার করা হলো না। এই কয়ে পাকা হাঁকায় আর কয়, তুমি যদি ওই বাপ মাকে সঙ্গে করিলে থাকবার চাও তাহলে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, আর আমাকে নিয়ে যদি সুখের সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক, মানে আমার আশ্বাস। এখন তুমি কি আমল করবা কও, কি আমল করবা? তখন স্বামী আর শুয়ে থাকেনি, ডেড়ে গেছে হোসানের মতন। হোসান রাদিয়াল্লাহুর মতন কি ডেড়ে গেছে। ডেড়ে গিয়ে বলতেছে, আল্লাহ কোরআনে বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব সুন্দর আমলের। সুন্দর আমলের পরীক্ষা করবে কে? এ জোরে কান, কে করবে? আল্লাহ পরীক্ষা করবে সুন্দর আমলের। তো এই মুহূর্তে আমি দাঁড়ায় সুন্দর আমল করতে চাই। বউ বলতেছে, কি সুন্দর আমল করবেন? বলে, সুন্দর আমল হলো কাপড় চুপুর যা আছে ব্যাগের মধ্যে তোল। সুন্দর আমল হলো কাপড় চুপুর তোর যা আছে, শাড়ি গয়না যা আছে ব্যাগের মধ্যে তোল, তোর বাপের বাড়ি পাঠা দেবো। যদি দেরি করিস তাহলে 3 তালাকের একটা ভ্যান ডাকবো। ভ্যানের নাম হলো কয় তালাক? 3 তালাক। কারণ আল্লাহ বলেছেন, ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর পরেই হলো বাপ মা, আর সেই বাপ মার বিরুদ্ধে তুই আমার কাছে ওয়াজ করতেছিস, আর তোর পাকার বাতাস খামো, তোর মাথা টিপানো, তো 3 তালাকের গাড়ি করে বাপের বাড়ি পাঠা দেবো রে। তোর মতন বউ সকালে বাপের বাড়ি যাবি, বিকেলে আমি মরদ বিয়া করবো। তুই মরে গেলেও আমার টেনশন নাই, তোকে ছাড়া দিলেও বইয়ের অভাব নাই, যা। কিন্তু আমার বাপ মা যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত কাঁদলে আমি বাপ মাকে আর ফিরে পাবো না। যেটা পাওয়া যাবে না সেটাকে চাপা ধরবো, আর যেটা পাওয়া যায় সেটাকে আমি না রাখবো। সঙ্গে সঙ্গে বউ দৌড়েছে, পাও ধরে বলতেছে, আসলেই তুমি আল্লাহর ওলি গো, তুমি আসলে আল্লাহর ওলি, তোমাকে ধোকা দিয়ে কাম হবে না। আল্লাহ নবী বললেন, ফাতেমা, মেয়েদের জন্য সবচাইতে সুন্দর আমল হলো পর্দা। তোমার পর্দা যদি ঠিক না থাকে, তো যতই নামাজ পড়ো, যতই রোজা করো, যত ইবাদত করো, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সমস্ত আমলের মধ্যে 1 নম্বর হলো পর্দা। এই ফাতেমা পর্দাকে গ্রহণ করলেন। সবাই আপনারা আওয়াজ শুনেছেন মা ফাতেমার। এমনভাবে পর্দা গ্রহণ করলেন, রাতের অন্ধকারে দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। রাতের অন্ধকারে তাকে দাফন করা হলো। রাতের অন্ধকারে যখন হযরত আলী বলতেছে, আল্লাহ, এই পর্দানিশীকে আমি তোমার কাছে দিয়ে গেলাম, তুমি তাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই কবরটার নাই। পুরাতন কবর দেখে, নতুন কবর নাই।
গোটা জান্নাতুল বাগে হযরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে আলী রে, তুমি যতই খোঁজো ফাতেমার কবর আর খুঁজে পাবা না। ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগিরা দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। তোমরা যতই ধোকা দাও, যতই বোকা বানানোর চেষ্টা করো, ওই লম্পটিয়া হৃদের হাতে আমি বায়াত গ্রহণ করব না। বিশ্বাস সিন্ধুই লম্বা ঘটনা বলা হয়েছে। কুফার কিছু মুসলমান বলল যে হোসাইন, আমরা এজিদের হাতে বায়াত গ্রহণ করি নাই, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। নোমান ইবনে বশির তখন কুফার গভর্নর ছিল। বাজান কুফার লোকের চিঠি পাইয়া হযরত হোসেন রাদিয়াল্লাহু কুফার দিকে যুদ্ধ করার নিয়ত নাই। মাত্র 72 জন সঙ্গী সাথীকে নিয়ে, আপনজন আত্মীয় স্বজন, নিজের সন্তান বিবিদেরকে নিয়ে তিনি রওনা দিলেন। রাস্তার একটা মাঝখানে চলে গেল ফোরাত নদীর কিনারায়, যেখানে আমরা কারবালা বলি। ওই কারবালার আশেপাশে ইয়াজিদের 22,000 সৈন্য, জোরে বলেন কয় হাজার সৈন্য? 72 জন মানুষকে 22,000 সৈন্য ঘেরাও, 22,000 সৈন্য ঘেরাও করলো। 22,000 সৈন্য ঘেরাও করে বলতেছে, ওই ফোরাত কোলের কোণে তোমরা তাবু খাটাইলা ঠিকই আছে, কিন্তু ফোরাতের পানি তোমাদেরকে পান করতে দেব না, ফোরাতের পানি পান করতে দেব না। হোসেন রাদিয়াল্লাহর 2টা ছেলে, একটা হলো আলী আকবর, একটা হলো আলী আসগর। আলী আসগর অতি ছোট বাচ্চা, পানির পিপাসায় ছটফট করে। সবাই ঘটনা জানেন, আমি কারবালার শিক্ষা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। ওই পানি পান করাতে গেলেন, ওই বাচ্চাটাও পর্যন্ত শহীদ হয়ে গেল, তাকেও পর্যন্ত ইয়াজিদের বাহিনীরা শহীদ করে দিল। শেষ পর্যন্ত 9 মুহররম রাতের বেলা হোসেন রাদিয়াল্লাহ তার আপনজনকে ডাক দিয়ে বললেন, আজকে তোমাদেরকে এই গভীর রজনীতে আমি সমস্ত বাতি নিভাই দিলাম, তোমরা সবাই এখান থেকে চলে যাও। কারণ ইয়াজিদের দুশ্মনী তোমাদের সঙ্গে নয়, ইয়াজিদের দুশ্মনী হলো আমার সঙ্গে। তোমরা চলে যাও, তোমরা আমার সঙ্গে কেউ থাইকো না। কারণ দেখো, মাত্র সামান্য কয়েকজন মানুষকে এত হাজার সৈন্য অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, এত হাজার সৈন্য আমাদেরকে হত্যা করার জন্যে, তোমরা চলে যাও। ওই 71 জন সঙ্গী সাথী বললেন, হোসাইন, আজকে যদি আপনাকে বিপদে ফেলে আমরা চলে যাই, ওই হাসরের ময়দানে আল্লাহ নবী যদি বলে, রে আমার উম্মত, রে আমার সাহাবীরা, আমার হোসেনকে ছাইরা তোমরা চলে গেলে তোমাদেরকে তো দুনিয়া ছাড়তে হবে। ছাইরা চলে গেলে কয়দিন থাকবে? তারপরে তো তোমাদের দুনিয়া ছাড়তে হবে। দরকার হলে আপনার সঙ্গে থেকে আমরা নবীরা হালকে মহব্বত করে, হোসেনকে মহব্বত করে আমরা জীবন দিব, কিন্তু আপনার সঙ্গ আমরা ত্যাগ করব না। মহব্বত, এরই নাম হলো ভালোবাসা। বাজান, হোসেন রাদিয়াল্লাহকে যদি ভালোবাসেন, তাহলে সেই ভালোবাসাটা কি? আল্লাহ রাসূলকে আল্লাহ একদিন বললেন, হে রাসূল, আপনাকে যারা ভালোবাসে তাদেরকে বলে দেন ভালোবাসাটা কি। কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবীকে ইত্তেবা করো, আমি নবীকে ইত্তেবা করো। আল্লাহ নবীকে পুরাপুরি ইত্তেবা করেছেন হযরত হোসাইন। গভীর রাত্রে 9 মুহররম, একটু খেয়াল করবেন, গভীর রাত্রে 2 জন সাহাবী হোসাইনের কাছে আইছে। জোরে কোন কয়জন? 2 জন সাহাবী। একজন হলো আব্দুল্লাহ ইবনে ওমর, আর একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমি কিছুক্ষণ আগে যে 2টা সাহাবীর নাম বললাম, আব্দুল্লাহ ইবনে ওমর আর আব্দুল্লাহ ইবনে মাসউদ, গভীর রাত্রে এসে হোসেনকে বলতে, হোসেন, আগামীকাল তোমাকে হত্যা করার জন্য এরা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। এই গোপন খবর আমাদের কাছে যাওয়ার কারণে আমরা মদিনা থেকে কষ্ট করে তোমার কাছে আইলাম। হোসেন, তুমি এখান থেকে আমাদের মাধ্যমে ইয়াজিদের হাতে বায়াত হও, তুমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো, তাহলে আমরা বুঝে শুনে ইয়াজিদ বাহিনীকে এখান থেকে হটাই দিবার পারবো। আমরা 2 জন এসেছি তোমার সঙ্গে একটু সন্ধি করার জন্যে। তুমি শুধু বলো যে আমার আত্মীয় স্বজন এই 72 জনকে নিয়ে আমরা কি করবো, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব। সঙ্গে সঙ্গে হোসাইন রাদিয়াল্লাহু বললেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তুমি সত্যি করে বলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই কাজ করতেছে, এইটা কি ইসলামের কাজ, নবীর কাজ, না তোমরা যেটা করতেছো ওটা নবীর কাজ, ইসলামের কাজ? একটু সত্যি করে বলো।
আব্দুল্লাহ তোমার কি মনে আছে? আমার মনে আছে। আব্দুল্লাহ রে, একদিন জুমার দিনে তোমার বাবা খুতবা দিচ্ছিল, আমি হোসেন এক সাইডে বসেছিলাম। তোমার বাবা যখন লম্বা জুব্বা পরে খুতবা দেয়, এমন সময় পিছন থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ওমর আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আপনি লম্বা জুব্বা পরে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। আব্দুল্লাহ তুমি বলো তো, তোমার বাবা তো ইচ্ছা করলে ওই লোকটাকে ধরে হত্যা করতে পারতো, যে আমি লম্বা জুব্বা পরেছি, তোর বাজলো কোন জায়গায়? কিন্তু তোমার বাবার চোখটা দর দর করে পানি পড়তেছিল। সমস্ত সাহাবীরা সবাই কাঁদতেছে ওমর ফারুকের কান্না দেখে। ওমর ফারুক রাস্তা দেখলে শয়তান 40 দিন যায় না, সেই ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। আব্দুল্লাহ তোমার কি মনে আছে, তুমি তখন বাবার সামনে দাঁড়িয়ে বললেন, রে নবীর সাহাবীরা, তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও আজকে নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। উসমান গনি বলে, আব্দুল্লাহ তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরে জুমার দিনে কেন আসলা? আব্দুল্লাহ বলতেছে, আমি নতুন কাপড় যদি আজকে পরতাম, তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার কাপড়টুকু গভীর রাত্রে আমার বাবাকে দান করার কারণে বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। আব্দুল্লাহ রে, তোমার বাবা যদি নবীকে অনুসরণ করে, একটা পয়সা তসরুপ না করে, বাইতুল মাল থেকে ইচ্ছা করলে 2টা কাপড় নিয়ে লম্বা জুব্বা বানাবার পারত। কারণ তোমার বাবা রাষ্ট্রনায়ক ছিল না, তোমার বাবা ছিল খলিফা। আমার নানার আদর্শ নিয়েছিল তোমার বাবা, আমার নানার আদর্শ নিয়েছিল ওসমান গনি, নানার আদর্শ নিয়েছে আমার বাবা। আর আমি আজকে সামান্য দুনিয়ার জন্যে ওই এজিদের হাতে বায়াত নেবার পারবো না, বরং তোমরা এখান থেকে ফিরে যাও, জীবন দিব কিন্তু বায়াত বাতিলের হাতে গ্রহণ করব না। আল্লাহু আকবার। এই কিছুদিন আগেই ঘটনা, মীর কাসিম আলীর কাছে এসে বলতেছে, উকিল সাহেব, স্যার আপনার এই গোয়ারকি করার কারণে বহু প্রস্তাব দেওয়া হয়েছিল আপনার, যে ইবনে সিনা আপনি দান করেনি, ইসলাম ব্যাংক দিয়ে দেন, আপনি এই প্রস্তাবগুলো গ্রহণ করলে আজকে আপনার ফাঁসি হয়, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসিম আলী মুসকি মুসকি হাসে আর কয়, আলহামদুলিল্লাহ। উকিল বলতেছে, স্যার রাত 12টায় ফাঁসি হবে, এটা শুনে আলহামদুলিল্লাহ বলতেছেন? মীর কাসিম আলী বলে, এখন কয়টা বাজে? বলে, এখন বাজে হচ্ছে রাত 9:30। তাহলে এখন 2.5 ঘন্টা পরে ফাঁসি হবে। তা 2.5 ঘন্টা খামাকাছে আপনার থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, 2 ঘন্টা ঘুম পাড়ি। যদি চেতন না পাই, তাহলে তুমি এসে আমাকে ডাক দিও। উকিল কান দেওয়ার কয়, পাগলা রে, ফাঁসি হবে ওরি। উনি বলে, ঘুম পাড়বি, চেতন যদি না পাই তাহলে আমি বলে ডাক দেব। উকিলের নাম হলো তাজুল ইসলাম। মনে মনে চিন্তা করতেছে, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, ফাঁসির কন্ডম সেল থেকে বাইরে চলে গেছে। যেই 11:30 বাজে, রাত যখন 11:30, তখন দৌড়ে এসে দেখে মীর কাসিম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। উকিল কয়, মাত্র 8 ঘন্টা আছে, যে ঘুম পাড়তেছে, ডাক না দিলে তো চেতনই পাবি না। কথা আছে 8 ঘন্টা আগে ডাক দেওয়ার। 5 ঝোঁকায় চেতন করে বলতে, স্যার লাভ ধরে বলতেছে, ফাঁসির কি সময় হয়েছে? না স্যার, এখন 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। উকিল বলতেছে, স্যার 8 ঘন্টা পর ফাঁসি হবে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বলে, 8 ঘন্টা সময় যখন হাতে আসে তখন কি করব? তিনি ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়ে সূরা মুলক আর সূরা মুজাম্মিল তেলাওয়াত করে সুন্দর পাঞ্জাবি ফাঁসির কন্ডম ছেলে যেটা ছিল ওটা গায়ে দিয়া চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলতেছে, উকিল আমাকে কেমন লাগতেছে? উকিল বলে, আপনি পাগল না, আপনি বিয়ে করবার যাচ্ছেন না শ্বশুর বাড়ি যাচ্ছেন? ফাঁসির মঞ্চে আপনাকে যাওয়া লাগবে। মীর কাসিম আলী মুসকি মুসকি হাসিয়ার হলো, উকিল ফাঁসি হবে আমার, আর কাঁদতেছে তুমি জানো না 2 ঘন্টা ঘুমের ভিতরে আল্লাহ তাআলা আমাকে দেখাইছে ফাঁসির মঞ্চের মাধ্যমে 8টা জান্নাতের দরজা খুলে ধরা হবে।